হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকের এই ৩ নং ক্লাসটি শুরু করার আগে বিগত ২ নং ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করছি, এইটা নিয়ে আমরা একটু কথা বলব। তবে আরেকটি কথা বলে রাখি যে, এখানে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে, "স্যার এই যে আমরা আমাদের ফ্রি কোর্সটি করতেছি, ঠিক আছে বুঝতে পারলাম। আপনি ক্লাস নিচ্ছেন, আমরা ক্লাস করতেছি, এটাও বুঝতে পারলাম। তো স্যার আপনাদের একটি গিভওয়ে ক্যাম্পেইন আছে যেখানে আমরা এই মুহূর্তে ৩ টা মিটিংয়ে ১৫০০ জন স্টুডেন্টের মতন উপস্থিত আছি ৩ টা মিটিংয়ে। তো সেই ক্ষেত্রে এই গিভওয়ে ক্যাম্পেইনটা কিন্তু আপনাদের মধ্য থেকেই পাবে। যারা নিয়মিত ক্লাসগুলো করতেছে, যারা নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করতেছে, যারা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করতেছে তো তারাই কিন্তু এই গিভওয়ে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করে আপনাদের মধ্যে থেকেই কিন্তু এখান থেকে টপ ৫ অর্থাৎ টপ ৫ টা হচ্ছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে। এছাড়া আরো অনেক পুরস্কার আছে। তো আসলে পুরস্কারগুলো সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখুন যে ১ম পুরস্কার অর্থাৎ এই স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই ফ্রি গিভওয়ে ক্যাম্পেইনে এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের মধ্য থেকে একজন ভাগ্যবান বিজয়ী পাবে হচ্ছে স্পেশাল গিভওয়ে ফার্স্ট পুরস্কার হচ্ছে Apple MacBook Air। অর্থাৎ এই Apple MacBook Air কিন্তু আপনাদের মধ্যে থেকে কেউ একজন পাবে। তারপর হচ্ছে ২য় পুরস্কার, এটা হচ্ছে ফার্স্ট পুরস্কার। ২য় পুরস্কার হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে স্পেশাল গিভওয়ে অর্থাৎ ২য় পুরস্কার হচ্ছে একটি কম্বো সেট যেখানে একটা মাউস, গেমিং মাউস থাকবে, গেমিং কিবোর্ড থাকবে এবং একটি গেমিং হেডফোন থাকবে। অর্থাৎ এই ৩ টা মিলে একটা কম্বো আ আ পুরস্কার বা গিভওয়ে যেটা আপনার 2nd পুরস্কার হিসেবে আছে। তারপর হচ্ছে ৩য় যে পুরস্কারটি আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ৩য় একটি হচ্ছে হেডফোন। ৩য় একটি হাই কোয়ালিটির ভালো কোয়ালিটির হচ্ছে একটি হেডফোন আপনাদেরকে গিভওয়ে করা হবে। তো এটা হচ্ছে ৩য় পুরস্কার আমাদের। ৪র্থ পুরস্কারটাও আমি একটু আপনাদেরকে দেখাই। ৪র্থ পুরস্কার হচ্ছে একটা স্মার্ট ওয়াচ। ঠিক আছে? ৪র্থ পুরস্কার হচ্ছে একটা স্মার্ট ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এত গিফট গুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই রাখা হইছে। ৫ম পুরস্কারটাও যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে ৫ম পুরস্কারটা আসলে কি? ৫ম পুরস্কারটা হচ্ছে একটি নিক ব্যান্ড। তো যাই হোক এই যে টোটাল প্রধান ৫ টা আকর্ষণীয় পুরস্কার এছাড়া কিন্তু আরো অনেকগুলো আকর্ষণীয় পুরস্কার আছে। যেগুলো আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো করতেছেন, নিয়মিত হচ্ছে ক্লাসে উপস্থিত হয়ে হোমওয়ার্ক গুলো করতেছেন, কাজগুলো বাসায় করতেছেন। তো তাদের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের এই গিভওয়ে ক্যাম্পেইনটি করব যেটা ৫ নাম্বার ক্লাসে। আজকে হচ্ছে অলরেডি আমাদের ৩ নং ক্লাস শুরু হইছে। তো আগামীকাল ৪ নাম্বার ক্লাস, তারপরে ৫ নং ক্লাসে কিন্তু আমরা একটি গিভওয়ে ক্যাম্পেইন করব যেটা লাইভে সকলের মধ্যে থেকেই আমরা এই ক্যাম্পেইনটা করব যাতে করে আপনারা এই মানে যারা এখানে শিখতেছেন তারা তো ফ্রি কোর্সটি করবেনই। পাশাপাশি কিন্তু এখান থেকে যে গ্যাজেটগুলো আমি দেখাইলাম এটা হচ্ছে প্রধান ৫ টা পুরস্কার। এছাড়া আরো অনেকগুলো আকর্ষণীয় পুরস্কার আছে। যে ক্যাম্পেইনটা কিন্তু আমরা আপনাদের লাইভে করব ইনশাআল্লাহ আগামী ৫ নং ক্লাসে। আজকে ৩ নাম্বার ক্লাস, ৫ নাম্বার ক্লাসে মূলত আমরা এটা করব। ঠিক আছে? তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যেটা আমি আপনাদেরকে অ্যান্সার দিলাম এইজন্য ক্লাসের শুরুতেই। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার হচ্ছে ৯৮ এর হচ্ছে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকের এই ৩ নং ক্লাসটি শুরু করার আগে আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। কোর্সের জন্য কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আপনাকে দিতে হবে না। কোর্সটি সম্পূর্ণ ফ্রি। ২৫ থেকে ২৬ টি লাইভ ক্লাস হবে। আমি আজকে ৩ নং ক্লাস নিচ্ছি। এইভাবে করে টোটাল ২৫ থেকে ২৬ টি ক্লাস হবে। এই ২৫ থেকে ২৬ টি ক্লাস স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এইজন্যই ফ্রিতে নিচ্ছে। এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে যারা আগ্রহী, যারা পরিশ্রমী, আমরা এদের মধ্যে থেকে গুটি কয়েক স্টুডেন্টকে আমরা যদি এখানে আমরা ১৫০০ জন স্টুডেন্ট আছে। যদি ১৫০০ জন স্টুডেন্টে মনোযোগ সহকারে ক্লাসগুলো করে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করে, আমরা এই ১৫০০ জন স্টুডেন্টদেরকে কিন্তু এই সুযোগটা দিব। যারা ফিক্সড ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ হবে। অর্থাৎ আন্তর্জাতিক মার্কেট প্লেসে তো কাজ করবেই। পাশাপাশি কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন কোর্স শেষ করেই চাকরি। হ্যাঁ, সত্যি ফ্রি কোর্স শেষেই ৳৬,০০০ ইনকাম করার সুযোগ।
আমি বিগত ক্লাসেও বলছি এবং আবারও বলে দিচ্ছি, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই ২৫ থেকে ২৬ লাইভ ক্লাস এইজন্যই নিচ্ছে। আমরা যারা মনোযোগী হবে, যারা আগ্রহী হবে এই কোর্সটি আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করে ডলার আর্নিং করব, এটা তো এই কোর্সে শিখবই। পাশাপাশি আমরা স্কাইলাইন আইটির সঙ্গে কোর্সটি শেষ হওয়ার পর আমরা ফিক্সড ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবো। যেটা ঘরে বসে অনলাইনের মাধ্যমে দিনে ২ থেকে ৩ ঘন্টা অনলাইনে আমরা ঘরে বসে সময়ের মাধ্যমে মাস শেষে ফিক্সড ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবে। যেটা স্কাইলাইন আইটির অ্যাফিলিয়েট পার্টনার বা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করে। তো এইজন্যই কিন্তু আমরা আমাদের ফ্রি কোর্সটা নিচ্ছি। আমি আশা করি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কাজগুলো শিখবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে করে এখান থেকে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার হচ্ছে ৯৮ ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো বিগত ২ নং ক্লাসে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করছি। মার্কেট প্লেস কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটা প্রপার ওয়েতে কমপ্লিট করব। এর বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এইটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। মার্কেট প্লেস পৃথিবীতে প্রায় ৪,৫০০ সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। এই ৪,৫০০ সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে যে সবগুলোই ভালো বিষয়টি এমন না। হাতে গোনা ১৫ থেকে ২০ টা মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ১৫ থেকে ২০ টা মার্কেট প্লেস সবথেকে মূলত ভালো। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে, আমরা অবশ্যই আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব। adcombo.com সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। adcombo পুরা বিশ্বের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে ২ নাম্বার র‍্যাংকিং এ আছে। আমরা আমাদের adcombo মার্কেট প্লেস অর্থাৎ এই আন্তর্জাতিক মার্কেট প্লেসটা এইজন্য ফ্রি কোর্সে শিখিয়ে থাকি। যাতে করে প্রতিটা স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় এখান থেকে কিছু না কিছু ইনকাম করতে পারে। ক্লিয়ার? অ্যাডকম্বো মার্কেট প্লেসটি আমরা এইজন্য এই ফ্রি কোর্সে শিখিয়ে থাকি। পৃথিবীতে খুব কম সংখ্যক মার্কেট প্লেসে আছে যে কাজটির বিনিময়ে তো আপনি ডলার পাবেনই, পাশাপাশি পার ক্লিকের বিনিময়ে একটা এক্সট্রা ইনকাম করা সম্ভব, যেটা ক্লাস চলাকালীন সময়ে। এইজন্য আমরা মূলত অ্যাডকম্বো মার্কেট প্লেসটা ফ্রি কোর্সে শিখিয়ে থাকি। পাশাপাশি আমি আপনাদেরকে আরো যে বিষয়টি বলছি যে অ্যাডকম্বো মার্কেট প্লেস অনেক ভালো, এটা একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, এগুলো তো আমি মুখে বলছি। পাশাপাশি প্র্যাকটিক্যালে পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি। এটার রিভিউটা আমরা নিজেরা চাইলেও দেখতে পারবো। আমরা Chrome ব্রাউজারে গিয়ে affing.com দিয়ে সার্চ করে এটার রিভিউ দেখছি, তাই না? যে এটা একটা 5 স্টার রেটিং, অফার রেট কত পারসেন্ট, নাম্বার অফ অফার কতগুলো ক্যাটেগরি অফার আছে, মানুষ এখানে আর্নিং করছে না করে নাই, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি বিগত ২ নং ক্লাসে আলোচনা করছি। একই সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাইছি যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব সেই মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটটা ঘুরে, ঘুরে আমি দেখাইছি এবং আমি এটাও বলছি অ্যাডকম্বো মার্কেট প্লেসে আমরা পাবলিশার হিসেবে কাজ করব। পাবলিশারের কাজ হচ্ছে কাজ করে ইনকাম করা। আমরা যেহেতু এখানে কাজ করে ইনকাম করার জন্য আসছি কাজ করে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে অ্যাডকম্বোতে পাবলিশার হিসেবে কাজ করব। আমি আবার এটাও আপনাদেরকে বলছি অ্যাডকম্বো মার্কেট প্লেস তৈরি করা এতটা ইজি বিষয় নয় যে আমরা এখানে আসলাম, কিছু ইনফরমেশন দিলাম আর অ্যাকাউন্টে হয়ে গেল, বিষয়টি এমন না। অ্যাডকম্বো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন স্টেপ বাই স্টেপ মেইনটেইন করে একটি অ্যাডকম্বো অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হবে। অ্যাডকম্বো কোনো আলতু-ফালতু নেটওয়ার্ক নয় যে আমরা এখানে আসলাম, কিছু ইনফরমেশন দিলাম আর অ্যাকাউন্টটি হয়ে গেল। এত ইজি বিষয় নয়। স্টেপ বাই স্টেপ একটা অ্যাডকম্বো অ্যাকাউন্ট আমরা কিভাবে কোন, কোন ইনফরমেশনের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করব, কিভাবে আমরা অ্যাপ্রুভাল পাবো এবং দ্রুত অ্যাপ্রুভাল করার জন্য আমি আপনাদের আজকে সকালে প্রতিটা WhatsApp গ্রুপে একটি ইউজার নেমের ফর্ম দিয়েছি। আশা করি যারা এই ফর্মটি ফিল আপ করছেন তাদের অ্যাকাউন্টটি কিন্তু দ্রুত অ্যাপ্রুভাল হয়ে গেছে। যারা এখনো তৈরি করেননি অর্থাৎ আ ফর্ম ফিল আপ করেননি অবশ্যই করে নিবেন। অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেসে ইউজার নেম যেটা দিয়েছেন সেটা আমি ফর্মে দিতে বলছিলাম। তো যারা দিয়েছেন আশা করি অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হয়ে গেছে ইনশাআল্লাহ। যারা এখনো পাননি অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো একেবারে সহজ কথায় আমি বিগত ২ নং ক্লাসে যা, যা শিখছি আমি ১০ মিনিটে এটা রিভাইজ করার চেষ্টা করলাম। আপনাদের প্রধান হোমওয়ার্ক ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অর্থাৎ আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটি তৈরি করতে বলছি। তো আপনারা কি সকলে অ্যাডকম্বো অ্যাকাউন্টটি তৈরি করছেন? একটু মেসেজে আমাকে বলবেন। মিটিং নাম্বার 1, 2, 3 এখানে আমরা প্রায় ১৫০০ জন স্টুডেন্টের মতো আছি। সকলে একটু মেসেজে বলেন যে আপনারা কি সকলে অ্যাডকম্বো অ্যাকাউন্টটি তৈরি করছেন? যারা অ্যাডকম্বো অ্যাকাউন্টটি তৈরি করছেন তারা তো মেসেজে বলবেন। এই যারা তৈরি করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে দেখতে পারছি অনেকেই অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটি আপনারা তৈরি করছেন। আমি দেখতে পাচ্ছি।
তো যারা এড কম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ২-১ জন হয়তোবা আছে যারা এখনো এড কম্বো অ্যাকাউন্টই তৈরি করেনি। তবে অবশ্যই এড কম্বো অ্যাকাউন্টটি কিন্তু তৈরি করে নিতে হবে। ঠিক আছে? যদি আপনি এড কম্বো বা মার্কেট প্লেস অ্যাকাউন্টটি নাই তৈরি করেন তাহলে কিন্তু হবে না। যদি আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাকাউন্টটি যদি তৈরি না করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা আমাদের আন্তর্জাতিক মার্কেট প্লেসটা যদি তৈরি করতে না পারি, তাহলে এখানে তো আর কাজ করতে পারব না, তাই না? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আমি দেখতে পারলাম যে এখানে প্রায় 99.9% স্টুডেন্ট প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিবেন। বিগত ২ নং ক্লাসের ভিডিও রেকর্ড আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আমি তো ক্লাসে বুঝাইয়ে দিছি। ঠিক আছে? তো আজকে আমাদের ৩ নং ক্লাস অনুষ্ঠিত হবে যেখানে আমরা আলোচনা করব যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকের এই ৩ নং ক্লাসে আমরা আলোচনা করব যে আমরা স্যার মার্কেট প্লেস অ্যাকাউন্টে কিভাবে লগইন করব এবং মার্কেট প্লেসে আমরা কোন দেশ নিয়ে কাজ করব, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, কত ডলারের অফার নিয়ে কাজ করব এবং আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে আমরা একটি আজকে লাইভ ইনকাম করে দেখব। আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই কোর্স সাইটে নতুন একটা টপিক আছে যেটার নাম হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা যে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এই যে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেখানে ফ্রিতে অ্যাড রান করে আমরা আসলেই সেই অ্যাড থেকে ইনকাম করতে পারবো কিনা এইটা তো আমি মুখে বলছি। আজকে আমি এটা লাইভ ইনকাম করে দেখাবো যে আসলে ইনকাম করা পসিবল কিনা। ঠিক আছে? তো যাই হোক তাহলে চলেন আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তাহলে চলেন আমরা শুরু করি আজকের এই ৩ নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে মূলত কোথায় যেতে হবে? অবশ্যই ক্রোম ব্রাউজারে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন। যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, মিটিং নাম্বার ১, ২ এবং ৩ তো মিটিং থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটার সমাধান হবে। আর যারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আর কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমি আবারও বলতেছি জি স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা একেবারেই সহজ কথায় যে স্যার আমরা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে যাবো। ক্রোম হচ্ছে Google এর একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাবো। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে আমরা Google এ গিয়ে সার্চ করব ad@combo.com ক্লিয়ার? আমি কি বললাম? যে স্যার ঠিক আছে স্যার বুঝতে পারলাম। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ad@combo.com দিয়ে আমরা Google এ সার্চ করব। Google এ adcombo.com দিয়ে সার্চ করার পর এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের সেই adcombo মার্কেটপ্লেস এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। এটা কি? adcombo মার্কেটপ্লেস এর অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। যেখানে লেখা আছে adcombo লেখা এই যে উপরে লেখা আছে adcombo। তো এই মার্কেটপ্লেসে বিগতকাল আমি আপনাদেরকে এই মার্কেটপ্লেসটা ঘুরে দেখাইছি। কোন ফাংশনটার কাজ কি সেগুলো আলোচনা করছি, তাই না? অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাপ্রুভাল নিবো আমরা এই বিষয় পর্যন্ত আলোচনা করছি। যারা এখনো adcombo অ্যাকাউন্ট তৈরি করেননি, বিগত ২ নং ক্লাসে একটি ভিডিও রেকর্ড আছে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেই ভিডিও রেকর্ডটা কিন্তু দেখতে পারেন। তো যারা অ্যাকাউন্টটি তৈরি করছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 99.9% স্টুডেন্ট প্রপার ওয়েতে adcombo মার্কেটপ্লেস অ্যাকাউন্টটি তৈরি করছেন। যারা তৈরি করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এইজন্য স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে adcombo.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে adcombo মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করছি, আমরা এখান থেকে এই যে লগইন যে অপশনটি দেখতে পাচ্ছেন মাউস বারটা একটু ভালো করে দেখুন। আমরা বিগত ক্লাসে কিভাবে সাইন আপ করতে হয় এটা আলোচনা করছি, তাই না? তো এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট অলরেডি হইছে, আমরা এখন কি করব? এই যে লগইন অপশনটি দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে মাউস বারটা এই লগইন অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো ডান পাশে লগইন অপশনটাতে ক্লিক করার পর দেখুন এইটা আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসছে যেখানে লেখা আছে টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। কি লেখা? টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে adcombo মার্কেটপ্লেসের লগইন ইন্টারফেস। তো adcombo তে এসে লগইন অপশনে ক্লিক করলে এই লগইন ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এবং ডান সাইডে দেখুন একটি জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। এখানে কোন জিমেইল অ্যাকাউন্টটা দিবেন বলেন তো? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে adcombo অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু এখানে দিতে হবে। তারপর যে জিমেইল অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট তৈরি করার সময় ফর্মে আপনি যে স্ট্রং পাসওয়ার্ড দিছেন,
সেই স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। ক্লিয়ার? কি বললাম? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। একেবারে সহজ কথায় আমরা @combo.com দিয়ে সার্চ করার পর লগইন অপশনে ক্লিক করে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা জিমেইল দিব। @combo অ্যাকাউন্ট তৈরি করার সময় ফর্মে যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়েছি সেটা এখানে দিতে হবে। এবং আমরা @combo অ্যাকাউন্ট তৈরি করার সময় ওই ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড দিছি সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো জিমেইল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে লেটস গো দেখতে পাচ্ছেন এই লেটস গো অপশনটাতে আমরা ক্লিক করে দিব। লেটস গো অপশনটাতে ক্লিক করার পর সঙ্গে, সঙ্গে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, আমরা কিন্তু অলরেডি @combo মার্কেট প্লেসে লগইন করে ফেলছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে আমরা কিন্তু অলরেডি কি করছি? লগইন করে কিন্তু অলরেডি আমরা ফেলছি। তো দেখুন এখানে এটা হচ্ছে আমাদের সেই @combo মার্কেট প্লেসের অফিসিয়াল মার্কেট প্লেস ইন্টারফেস। তো যারা ফোন ইউজ করেন বা কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইস ইউজ করেন না কেন একই বিষয় আপনারা জাস্ট Chrome ব্রাউজারে গিয়ে লগইন করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো দেখুন আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখেন স্যার, ঠিক আছে? আপনি জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এইটা হচ্ছে আমাদের সেই আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্টের ইন্টারফেস। তো এখান থেকে এই যে উপরে মাউস বারটা আমার একটু ভালো করে খেয়াল করুন আপনারা মিটিং নাম্বার 1, 2 এবং 3 যেখানে আমরা প্রায় ১৫০০ জন স্টুডেন্টের মতন উপস্থিত আছি। অবশ্যই মনোযোগী হবেন। তো দেখুন এইখানে এড কম্বো লেখা আছে। এই যে মাউস বারটা ভালো করে দেখেন। কি লেখা? এড কম্বো। এই এড কম্বো লেখাটাতে আমরা ক্লিক করে দেব। আমি আবারও বলতেছি একেবারে সহজ কথায় আমরা আমাদের @combo অ্যাকাউন্টটি লগইন করার পর স্যার উপরে দেখতে পাচ্ছি মাউস বারটা এই যে উপরে বাম সাইডে @combo লেখা। এই যে রঙিন কালারে লেখা আছে @combo। তো এই @combo লেখাটাতে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে? উপরে বাম সাইডে @combo যে লেখাটা আছে এই লেখাটার উপরে আমরা ক্লিক করে দিব। তো দেখুন @combo লেখাটাতে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ড্যাশবোর্ড। কি লেখা? ড্যাশবোর্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এটা হচ্ছে @combo মার্কেট প্লেসের ড্যাশবোর্ড। তো জাস্ট আপনাকে এত কিছু বুঝতে হবে না। জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার আমরা আমাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট লগইন করার পর উপরে আমরা দেখতে পাচ্ছি @combo লেখাটা আছে। রঙিন কালার বা ADCOMBO কম্বো এই @combo লেখাটাতে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পারবো। এইটা হচ্ছে মূলত @combo মার্কেট প্লেসের ড্যাশবোর্ড। ওকে? তো দেখুন এখানে কি, কি লেখা আছে? ক্লিক কনভারসেশন, রেভিনিউ, রেভিনিউ এবং লটারি বিভিন্ন ধরনের এখানে ফাংশন আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত ক্লিক এই ফাংশনটা নিয়ে একটু কথা বলি। আমি আপনাদেরকে বিগত একটু আগেই বললাম যে স্যার @combo এমন একটি আন্তর্জাতিক মার্কেট প্লেস যে অফারটার জন্য আমরা কাজ করব সেটার জন্য তো ডলার আমাদেরকে দিবে। পাশাপাশি পার ক্লিকের বিনিময়ে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবো। তো সেটা আরকি এখানে দেখাচ্ছে যে ক্লিক অর্থাৎ আপনি ১ সপ্তাহে উইক মানে কি সপ্তাহ। ১ সপ্তাহে আপনি কতটা ক্লিক নিয়ে আসছেন, এইটা আপনি এখানে দেখতে পারবেন। মানে ৭ দিনে ১ সপ্তাহ। তো ১ সপ্তাহে আপনি কাজ করে কতটি ক্লিক নিয়ে আসছেন, সেটা আপনি এখানে দেখতে পারবেন। কনভার্সেশন ১ সপ্তাহে আপনি কতগুলো কাজ করলেন, সেটা এখানে দেখতে পারবেন। রেভিনিউ অর্থাৎ টোটাল এই সপ্তাহে কাজ করে আপনি টোটাল কত ডলার ইনকাম করছেন, সেইটা এখানে দেখতে পারবেন। রেভিনিউ, টোটাল রেভিনিউ এখানে দেখতে পারবেন। লটারি মার্কেট প্লেসে এখানে হচ্ছে আ কিছু ক্যাম্পেইন চলে যে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে $৫ থেকে $১০ মতন এক্সট্রা বোনাস পাওয়া যায়। ক্লিয়ার? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। একেবারেই সহজ কথায় আমরা এখানে দেখতে পাচ্ছি @combo মার্কেট প্লেসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড @combo মার্কেট প্লেসের ড্যাশবোর্ডের অপশনটা আমরা দেখতে পাচ্ছি। @combo অপশনটাতে যখন আমরা ক্লিক করব, তখন এই ফাংশনটি আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। ১ নাম্বারে ক্লিক অর্থাৎ এখানে ক্লিক বলতে বোঝাচ্ছে যে ১ সপ্তাহে আমার কতগুলো ক্লিক আসলো সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কনভার্সেশন ক্লিকের বিনিময়ে আমি কত ডলার ইনকাম করলাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং রেভিনিউ টোটাল কত ডলার ইনকাম করলাম সেটা এখানে দেখতে পাচ্ছি এবং টোটাল রেভিনিউটা এখানে দেখাবে এবং লটারি বলতে মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে যে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে $৫ থেকে $১০ মতন আমরা এক্সট্রা বোনাস পাবো। ঠিক আছে? তো এখন দেখুন এগুলো তো আমরা ডিজিট আকারে দেখতেই পাচ্ছি। পাশাপাশি কিন্তু এখানে গ্রাফ আকারেও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? এখানে ডিজিট আকারে দেখতেও পারবেন। পাশাপাশি এই যে গ্রাফ আকারেও এখানে দেখতে পারবেন কত তারিখে কতটা ক্লিক আসলো না আসলো এই বিষয়গুলো দেখতে পারবেন। একেবারে সহজ কথায় বেশি বোঝার কোনো প্রয়োজন নাই। যতটুকু বোঝাচ্ছি এতটুকুই বুঝলে আলহামদুলিল্লাহ। বেশি বোঝার কোনো দরকার নাই। আজকে সবে ৩ নাম্বার ক্লাস, আরো প্রায় ২৫ থেকে ২৬ টা টোটাল ক্লাস। তো আজকে মাত্র ৩ নাম্বার ক্লাস। কাজেই মনোযোগী হবেন।
জি স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এডকম মার্কেটপ্লেসের ড্যাশবোর্ডটা, যেখানে আমরা ক্লিক, কনভারসেশন, রেভিনিউ, তারপর লটারি এবং এখানে আমরা গ্রাফ আকারেও দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা প্রতি সপ্তাহে কতগুলো ক্লিক আসলো, এর বিনিময়ে কতটা ইনকাম করলাম, কতগুলো আমরা কাজ করলাম, এর বিনিময়ে কত ডলার ইনকাম করলাম। এই জিনিসগুলো মূলত আমরা এখানে দেখতে পারবো স্যার ডিজিট আকারে, পাশাপাশি এখানে নিচে গ্রাফ আকারেও দেখতে পারবো। বাস শেষ। একেবারে ইজি বিষয়। এই পর্যন্ত বুঝলেই আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো ড্যাশবোর্ডের কাজ হচ্ছে এইটা। আমরা আগামী ক্লাসগুলোতে ড্যাশবোর্ড নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো, সেটা সমস্যা নাই। তবে যখন যতটুকু আমি বোঝাই এতটুকু যদি আপনি বোঝেন আলহামদুলিল্লাহ। তারপর দেখুন একটু বাম পাশে একটু খেয়াল করেন মিটিং নাম্বার 1, 2 এবং 3। আমি আবারও আপনাদেরকে বলতেছি, মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2 এবং মিটিং নাম্বার 3 অবশ্যই মনোযোগী হবেন। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের এড কম্বো মার্কেট প্লেসে একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখুন এড কম্বো মার্কেট প্লেসে বাম সাইডে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এড কম্বো মার্কেট প্লেসে বাম সাইডে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, যেমন নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস। কি বাম পাশে অনেকগুলো ফাংশন আছে না? এই যে মাউস বারটা ভালো করে দেখেন। বাম পাশে অসংখ্য ফাংশন আছে, প্রায় ১০ থেকে ১১ টার মতন ফাংশন আছে। আমি যদি আজকের এই ক্লাসে ১০ থেকে ১১ টা যে ফাংশন আছে, এই ১০ থেকে ১১ টা ফাংশন নিয়ে যদি কথা বলি, সর্বোচ্চ ২ থেকে ৩ টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়। নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। ক্লিয়ার? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এডকম মার্কেট প্লেসে বাম সাইডে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। প্রতিটা ফাংশন নিয়ে তো আপনি এই কোর্সে কথা বলবেনই। তবে আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলব, তখন এই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেইল এ দেখব, মানে ইন ডিটেইল এ জানবো, প্র্যাকটিক্যাল এ দেখব, তাহলে সেটা আমার মাথায় থাকবে। আমি আজকের এই ৩ নাম্বার ক্লাসে যদি সমস্ত ফাংশন নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলি, সর্বোচ্চ ২ থেকে ৩ টা মনে রাখতে পারবেন। বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক বিষয়। নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। এইজন্য স্যার আপনি বললেন, আমরা প্রতিটা ফাংশন নিয়ে তো এই কোর্সে আলোচনা করবই। তবে আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলব, তখন সেটা ইন ডিটেইল এ জানবো, প্র্যাকটিক্যাল এ দেখব, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। তো স্যার, এখানে আমরা প্রথমত আজকে কোন ফাংশনটা নিয়ে কথা বলব সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটাই হলো মেইন ইম্পোর্টেন্ট বিষয়। যে আমরা কোন ফাংশনটা নিয়ে মূলত আজকের এই ৩ নং ক্লাসে কথা বলব। প্রথমত দেখুন বাম পাশে অফার্স কি লেখা? এই অফার্স, এই অফার্স অপশনটাতে আমরা ক্লিক করে দিব। মানে আমরা এডকম মার্কেটপ্লেসের প্রতিটা ফাংশন নিয়ে তো কথা বলব। তবে যখন যে ফাংশনটা নিয়ে কথা বলতে হবে, ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেইল এ জানবো, প্র্যাকটিক্যাল এ দেখব। তাহলে সেটা আমি সারা জীবন মনে রাখতে পারব। ঠিক আছে? এইজন্য আমি বললাম যে আমরা প্রথমত অফার্স ফাংশনটা নিয়ে কথা বলব। এইজন্য আমি অফার্স অপশনটাতে ক্লিক করলাম। তো আপনি এডকম বা অ্যাকাউন্ট লগইন করার পর বাম পাশে অফার্স অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে? তো ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। বি কেয়ারফুল, আরেকটি কথা বলে রাখি। আন্তর্জাতিক মার্কেটপ্লেস, ইন্টারন্যাশনাল এড কম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট আমরা তৈরি করছি। বাংলাদেশের মতন কোনো আলতু-ফালতু নেটওয়ার্ক নয়, যেখানে আপনি আসলেন, কিছু ইনফরমেশন দিলেন, আর অ্যাকাউন্টে হয়ে গেল। এত ইজি বিষয় নয়। এটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেটপ্লেস। পুরা বিশ্বে এই মার্কেটপ্লেস চলে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে ২ নাম্বার র‍্যাংকিং এ মূলত এইটা আছে। টপ 10 অথবা টপ 5 মার্কেটপ্লেস গুলোর মধ্যে হচ্ছে এইটা একটি। আমরা আমাদের ফ্রি কোর্সে এই মার্কেট প্লেসটা এইজন্যই শিখাই, যাতে করে প্রতিটা স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময়, কোর্স শেষে তো আর্নিং করবেই, ক্লাস চলাকালীন সময় যেন ইনকাম করতে পারে। এইজন্য আমরা এডকম বা আন্তর্জাতিক এই মার্কেট প্লেসটা শিখিয়ে থাকি। কাজেই এই যে আজকের এই ৩ নাম্বার ক্লাসে আপনারা উপস্থিত হইছেন, আপনারা ক্লাসগুলো করতেছেন। যদি আপনি এখানে মনোযোগ সহকারে আমার কথাগুলো না শোনেন, না বোঝেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। একেবারে স্পষ্টভাবে বলে দিলাম। আপনি তখনই ভালো কিছু করবেন যখন আপনার নিজের মধ্যে আগ্রহ থাকবে। আমি যতই বলি না কেন, আমি একটা কথা ৩ থেকে ৪ বার পর্যন্ত বলি, আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য। কাজেই আমি যদি আপনার ভালো চাই, আপনি যদি নিজের ভালো না চান, তাহলে কোনো লাভ নাই। কাজেই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে। আমরা এখানে ৩ টা মিটিংয়ে প্রায় ১৫০০ জন স্টুডেন্টের মতন উপস্থিত আছি। আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারেন। কিন্তু আপনি যদি নিজে থেকে চেষ্টা না করেন, আমি কেন? পুরা পৃথিবীর ৭৫০ কোটি মানুষ এসেও যদি আপনাকে বোঝায় যে, "ভাই এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ।" কিন্তু আপনি বুঝতেছেন না, তাহলে কোনো লাভ নেই। কাজেই আমরা যেহেতু আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করছি অলরেডি,
আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কোন ফাংশনটার কাজ কি সেটাই যদি না বুঝেন, তাহলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না। কাজেই বি কেয়ারফুল। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। বাম পাশে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। আপনি বলছেন প্রতিটা ফাংশন নিয়ে কোর্সে কথা বলব। তবে আমরা যখন যে ফাংশনটা সম্পর্কে জানবো, ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেইলে প্র্যাকটিক্যালে দেখব, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। আর যদি সমস্ত ফাংশন নিয়ে আমি কথা বলি, সর্বোচ্চ ২ থেকে ৩ টা মনে রাখতে পারবেন। বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়। নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। এইজন্য আপনি বললেন আমরা অফার্স অপশনটা নিয়ে মূলত আজকে কথা বলব। এইজন্য অফার্স অপশনটাতে আমরা ক্লিক করলাম। অফার্স অপশনটাতে ক্লিক করার পর যারা আ অফার্স অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে যে লেখা আছে। এখানে বিভিন্ন কাজের নাম দেওয়া আছে। এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজের নাম দেওয়া আছে। তারপর হচ্ছে এই কাজের বিনিময়ে কত ডলার আপনাকে দিবে, এটা কোন দেশের অফার সেগুলো সবকিছুই লেখা আছে। যেমন ১ম এই কাজটি হচ্ছে এই কাজটির নাম হচ্ছে এটা আইডি নাম্বার 39705 এই কাজটার বিনিময়ে আপনাকে দিবে $২১ প্রদান করবে। এটাই হচ্ছে ইউএস এর একটা কাজ। তারপর এই কাজটি করলে আপনাকে দিবে $৯.৫ এটা একটা উগান্ডার কাজ। এই কাজটি করলে আপনাকে দিবে $১২.৫ এটা হচ্ছে তুর্কির কাজ। বুঝতে পারছেন? তারপর এখানে বিভিন্ন ধরনের কাজ আছে। মানে প্রতিটা কাজ কিন্তু আলাদা, আলাদা তবে একই রিলেটেড। প্রতিটা কাজের বিনিময়ে পারিশ্রমিক কিন্তু আলাদা, আলাদা দিবে। দেখুন এই যে এখানে ভালো করে লক্ষ্য করেন $২১ এর কাজ আছে। তারপর হচ্ছে $৯.৫, $১২, $২৫, $২৭ এর কাজ আছে, $৩২ এর কাজ আছে, $৫৭ এর কাজ আছে, $৩১ এর কাজ আছে, $৩৯ এর কাজ আছে, $১৬ এর কাজ আছে, $৩৭ এর কাজ আছে। বিভিন্ন দেশের এখানে কাজ আছে। শুধু একটাই যে দেশের কাজ আছে বিষয়টি এমন না। দেখুন এই যে লেখা আছে উগান্ডার কাজ আছে, তারপর তুর্কি, ইউএসএ, সাইবেরিয়া, মেক্সিকো, স্পেন, তারপর পেরু, ঠিক আছে? বিভিন্ন দেশ জর্ডান, ইটালি, লেবানন মানে বিভিন্ন ধরনের এখানে হচ্ছে বিভিন্ন দেশের কাজ আছে এখানে। প্রতিটা কাজের বিনিময়ে কিন্তু আমাদেরকে পারিশ্রমিকও আলাদা, আলাদা দিবে। এখন মেইন কথা হচ্ছে আপনি আসলে কোন দেশে কাজ করবেন? কোন দেশে আমরা কাজ করব স্যার? ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ আছে। প্রতিটা কাজের বিনিময়ে পারিশ্রমিক আলাদা, আলাদা বা ডলার আমাদেরকে আলাদা, আলাদা দিবে এবং প্রতিটা কাজ বিভিন্ন দেশের। তো স্যার আমরা কোন দেশে কোন কাজটা করলে আমাদের জন্য ভালো হবে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, সেটাই হলো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট বিষয়। কান্ট্রি সিলেক্ট অ্যান্ড ভার্টিক্যাল সিলেক্ট। আপনি যদি এইটার সিদ্ধান্ত না নিতে পারেন যে আপনি কোন দেশে কাজ করবেন, কোন অফারটা নিয়ে কাজ করবেন, কত ডলারে কাজ করবেন তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয়। বাংলাদেশের প্রতিটা আইটি প্রতিষ্ঠানই অনেক ভালো করে শিখায়। কিন্তু তারা কতজন এইটা শেয়ার করে যে, "ভাই আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেন, ভালো কথা। আপনি নতুন অবস্থায় এই দেশ নিয়ে কাজ করেন, এই অফারটা নিয়ে কাজ করলেন। তাহলে আপনার জন্য ভালো হবে।" কতজন এটা শেখায়? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা একেবারে ইজি বিষয়। আমি যদি আপনাদেরকে একটা যদি ছোট বাচ্চাকেও শিখাই দেই যে, "বাবু এইভাবে করে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে।" ওই ছোট বাচ্চাটাও কিন্তু পাবে। কিন্তু কতজন আপনাকে এইটা শেয়ার করবে যে, নতুন অবস্থায় আপনি এই মার্কেট প্লেসে কোন দেশে কাজ করবেন, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, কত ডলারে কাজ করবেন, এটা কজন শেখাবে? অবশ্যই অধিকাংশ মানুষই কিন্তু এটা আপনাদেরকে শেখাবে না। কিন্তু আমি আপনাদেরকে আজকে মূলত এইটা শেখাবো যে, আমরা আমাদের এড কম্বো বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট যে আমরা তৈরি করলাম, আমরা যে লগইন করলাম স্যার, বিভিন্ন দেশ, বিভিন্ন ডলার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নতুন অবস্থায় কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করব সেটা আমরা এখন আলোচনা করি। তো দেখুন পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে। কি আছে? অনেকগুলো মহাদেশ আছে। আগে মহাদেশ ভাগ করি। পুরা পৃথিবীর মধ্যে অনেকগুলো মহাদেশ আছে। অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। কি তাই না? অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আমরা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। এইরকম ইউরোপ মহাদেশ আছে, আরো অসংখ্য মহাদেশ আছে। তো প্রতিটা মহাদেশে অসংখ্য দেশ নিয়ে গঠিত হয়। তো আমরা আগে যদি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করি, বাংলাদেশে শুধুমাত্র নয় অধিকাংশ মানুষই এইটা চিন্তা ভাবনা করে যে আমি মার্কেট প্লেস বা আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করলে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব। ঠিক আছে? এটা অধিকাংশ প্রায় 90% ফ্রিল্যান্সাররা এটাই করে যে আমি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব। সবাই কাজ করে এইজন্য আমি ওখানে কাজ করব। তাই না? কিন্তু না, সেটা একেবারেই ভুল ধারণা। ইউএসএ, কানাডা এবং ইউকে এই সমস্ত দেশে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। আপনি এখানে সবে শিখতেছেন। আপনি এখানে সবে শিখতেছেন, বিগিনার লেভেলে আছেন। এখন আপনি যদি এই মার্কেট প্লেসে নতুন অবস্থায় এসেই আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা যারা
আগে থেকেই ওই সমস্ত দেশগুলোতে ১০ বছর, ১৫ বছর, ৫ বছর আগে থেকে মানুষ ওখানে কাজ করতেছে। অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করতেছে। আর আপনি সবে ২ দিনও শিখেন নাই, তাতে ওই দেশ নিয়ে কাজ করতে যাচ্ছেন। কে ভালো কিছু করবে বলেন? অবশ্যই আগে থেকে যে আছে ওই দেশগুলোতে কাজ করতেছে সেই ভালো কিছু করবে। তাই না? নরমালি। কারণ আমরা তো এখানে সবাই শিখতেছি। তো এইটাই হলো প্রধান হচ্ছে ভুল। যে আপনি আগে যদি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আসা অনেক দেরি হবে। মানে আসতে অনেক দেরি হবে। এইজন্য যে সমস্ত দেশে কম্পিটিশন মানে প্রতিযোগিতা কম আছে, যে সমস্ত দেশে কম্পিটিশন বা প্রতিযোগিতা কম আছে, এই সমস্ত দেশ নিয়ে আমরা মূলত কাজ করব। আমি কি বোঝাতে পারছি? যে স্যার ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করছি ভালো কথা। এখন আমরা যদি এই মার্কেট প্লেসে আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করি, সেখানে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। আমি নতুন অবস্থায় যদি ওই দেশগুলোতে কাজ করতে যাই তাহলে আমি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবো না। অর্থাৎ একটা প্রতিযোগিতার মধ্যে আমাকে থাকতে হবে। আমি তো এখানে সবে শিখতেছি। তো আমি নতুন অবস্থায় ওই অ্যাডভান্স পর্যায়ের দেশগুলো নিয়ে কাজ করলে আমরা অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সারদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। এইজন্য আমরা যে সমস্ত দেশে কম্পিটিশন বা প্রতিযোগিতা কম আছে, আমরা সে সমস্ত দেশে কাজ করব। এখন মনে, মনে ভাবতে পারেন স্যার ঠিক আছে আপনার কথা বুঝলাম। ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। এখানে কম্পিটিশন বা প্রতিযোগিতা অনেক বেশি। তাহলে স্যার আমরা কোন দেশগুলোতে কাজ করব সেটা যদি একটু বলতেন? হ্যাঁ। আমরা মূলত ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব। কোন মহাদেশ? ইউরোপ, ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপ মহাদেশ নিয়ে আমরা কাজ করব। আপনার যেটা পছন্দ, আপনি ইউরোপ মহাদেশে যে দেশে কাজ করতে চান, আপনি সে দেশে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই। ইউরোপ হচ্ছে একটা মহাদেশ। এই ইউরোপ মহাদেশের মধ্যে অসংখ্য দেশ আছে। তো আপনি ইউরোপ মহাদেশের মধ্যে যেইটা পছন্দ, আপনি সে দেশ নিয়ে কাজ করতে পারেন। আমার কোনো সমস্যা নাই বা কোনো প্রবলেম নাই। কিন্তু আমি আপনাদেরকে পার্সোনালি ৩ টা দেশের কথা বলব। ১ নাম্বার ইটালি, ২ নাম্বার জার্মানি, ৩ নাম্বার ফ্রান্স। এই ৩ টা দেশ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপিয়ান মহাদেশের মধ্যে। ঠিক আছে? ইউরোপ মহাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ৩ কান্ট্রি ইটালি, জার্মানি এবং ফ্রান্স। এছাড়া অন্য কোনো দেশ নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা হয় ইটালি, নয় জার্মানি, নয় ফ্রান্স নিয়ে কাজ করবেন। এখন আবার অনেকে ভাবতে পারেন, "স্যার আমি ৩ টা দেশ নিয়ে কাজ করব। ইটালি নিয়েও কাজ করব, জার্মানি নিয়েও কাজ করব, ফ্রান্স নিয়েও কাজ করব।" না, করা যাবে না। যেকোনো একটা দেশে একটা অফার নিয়ে আগে ইনকাম করেন। তারপর আপনি একটা কেন ৫০ টা দেশ নিয়ে কাজ করতে পারবেন এই মার্কেট প্লেসে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি ৩ টা দেশের কথা বললাম, আপনি ৩ টা দেশ নিয়েই কাজ করা শুরু করলেন। বিষয়টি যেন এমন না হয়। আপনি অবশ্যই ৩ টা কেন আরো ৫০ টা দেশ নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আগে একটা দেশে কাজ শুরু করে আর্নিং করুন। তারপর আপনি একসঙ্গে অন্য দেশ নিয়ে কাজ করতে পারবেন। কারণ একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস যদি আপনি বুঝতে পারেন, প্রতিটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস কিন্তু একই রকম। সকলেই কি বুঝতে পারছেন বিষয়টা? যারা বুঝতে পারছেন হ্যান্ড রাইজ করেন যে, "স্যার ঠিক আছে বুঝলাম। আমরা হচ্ছে আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব না স্যার। সেখানে অ্যাডভান্স লেভেলে ফ্রিল্যান্সাররা সেখানে কাজ করে। আমরা নতুন অবস্থায় যদি ওখানে যাই তাহলে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারব না স্যার। এইজন্য আপনি বললেন যেখানে প্রতিযোগিতা কম আছে, যেখানে আমি কম কাজ করে বেশি আর্নিং করতে পারবো, খুব তাড়াতাড়ি আমার আর্নিংটা হবে। যেখানে কম্পিটিশন বা প্রতিযোগিতা কম আছে সে সমস্ত দেশে কাজ করতে বলছেন আপনি এবং আপনি নিজেই বলছেন আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব। ইউরোপ মহাদেশে কম্পিটিশন কম। পাশাপাশি আপনি এটাও বলছেন স্যার ইউরোপ মহাদেশ যেটা পছন্দ আমরা সে দেশ নিয়ে কাজ করতে পারবো সেটা সমস্যা নাই। কিন্তু আপনি আমাদের বোঝানোর সুবিধার্থে, আমাদের সুবিধার্থে আপনি ৩ টা দেশের কথা বলছেন। ১ নাম্বার ইটালি, ২ নাম্বার জার্মানি, ৩ নাম্বার ফ্রান্স। আবার এইটাও বলছেন এই ৩ টা দেশ নিয়ে একজন ব্যক্তি যেন না কাজ করে। যেকোনো একটা দেশ হয় ইটালি, না হয় জার্মানি, না হয় ফ্রান্স যেকোনো একটা দেশ নিয়ে যেন কাজ করে। তাহলে দেখুন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এবং সকলে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন যে আসলে আপনারা কোন দেশ নিয়ে কাজ করবেন। তবে পরবর্তীতে কিন্তু আমরা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কিভাবে কাজ করতে হয় এই কোর্সে আছে। এই কোর্সে কিন্তু সেটাও শিখব। আগে ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব, ইটালি, জার্মানি, ফ্রান্স নিয়ে কিভাবে করতে হয়, যেখানে কম্পিটিশন কম সেখানে কিভাবে কাজ করতে হয় এটা তো শিখব। পাশাপাশি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে কিভাবে কাজ করবেন সেটাও কিন্তু ভাই আমরা শিখব। মানে ২ টা জিনিসেই কিন্তু আমরা 100% শিখব। তো স্যার ঠিক আছে। এখন আপনি বললেন ইটালি, জার্মানি, ফ্রান্স। তো এই সমস্ত দেশে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব। ঠিক আছে স্যার? আমরা কোন দেশে কাজ করব সেটা আপনি বুঝাইলেন। কিন্তু এই সমস্ত দেশে কোন অফারটা নিয়ে কাজ করব সেটা তো বুঝাইলেন না। হ্যাঁ, এখন হলো সেটাই মেইন বিষয়।
আমি দেশের নাম বললাম কিন্তু ওই দেশে কোন অফারটা বা কোন কাজটা করবেন সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফর এক্সাম্পল মনে করেন মাছের বাজারে গিয়ে যদি কাপড়ের দোকান দেন তাহলে কি সে কাপড়ের দোকান চলবে? কি চলবে নাকি? না। মাছের বাজারে মানুষ মাছই কিনতে যায়, কাপড়ের জন্য আলাদা বাজারেই আছে। তো যেরকম মাছের বাজারে গিয়ে মানুষ কাপড় কিনতে চায় না, সেরকম আসলে বিষয়টি যে আপনি অবশ্যই যে দেশেই কাজ করেন না কেন, সে দেশে যে অফারটা ভালো চলে, সে অফারটা নিয়ে কাজ করতে হবে। যে দেশে যে অফারটা ভালো চলে, সে অফারটা নিয়ে 100% আমাদের কাজ করতে হবে। ওই যে ঐরকম করা যাবে না যে, মাছের বাজারে গিয়ে কাপড়ের দোকান দিছেন, সে কাপড়ের দোকান তো চলবে না। কারণ মাছের বাজারে মানুষ মাছই কিনতে যায়। আপনি কি মাছের বাজারে কাপড় কিনতে যান নাকি? না। মানুষ মাছের বাজারে নরমালি মাছই কিনতে যায়, কাপড়ের জন্য আলাদা বাজারেই আছে। তো বিষয়টি হচ্ছে এইটা, আশা করি বুঝাতে পারছি। যে দেশে যে অফারটা ভালো, সে অফারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যে দেশের যে অফারটা ভালোই না, আমরা সে অফারটা নিয়ে কাজ করব না। ক্লিয়ার? এখন বলতে পারেন স্যার তাহলে কোন দেশে কোন অফারটা ভালো? ইতালির সবথেকে ভালো অফার। বি কেয়ারফুল। নোট ডাউন করবেন। সকলেই লিখে রাখবেন। না লিখে রাখলে কিন্তু হবে না। নোট ডাউন করে রাখুন যে একেবারে সহজ কথায় ইতালির সবথেকে ভালো অফারের নাম কি? ইতালির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। বি কেয়ারফুল, আই রিপিট। ইটালির সবথেকে ভালো অফারের নাম ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। ক্লিয়ার? কি বললাম? যে স্যার ইটালি, জার্মানি, ফ্রান্স, ইউরোপ মহাদেশের মধ্যে ৩ টে দেশের কথা বললেন। ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। ৩ টা দেশের ৩ টা অফারের কথা বলছি। আবার কোনো ব্যক্তি ৩ টা দেশে ৩ টা অফার নিয়ে কাজ করা একবারে শুরু করিয়েন না। যেকোনো একটা দেশ নিয়ে কাজ করেন। হয় ইটালি, নয় জার্মানি, নয় ফ্রান্স। তো আমি আপনাদেরকে পার্সোনালি ইটালি দেশ নিয়ে দেখাবো। আমি নিজে আপনাদেরকে ইটালি দেশে কিভাবে কাজ করতে হয় ওয়েট লস এই অফারটা নিয়ে এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। কারণ একটা দেশের কাজের সিস্টেম যদি বুঝতে পারেন, প্রতিটা দেশের কাজের সিস্টেম কিন্তু হচ্ছে একই রকম। জাস্ট দেশটা আলাদা হবে এবং অফারটা আলাদা হবে। তাছাড়া কিন্তু কাজের সিস্টেম একই। ঠিক আছে? তাহলে চলেন আমি ইটালি দেশে আপনাদের কাজ করে দেখাচ্ছি। এই না যে আবার সবাই ইটালি দেশ নিয়ে কাজ করে। বিষয়টা যেন এমন না হয়। আমি আবারও বলতেছি, আমি ইটালি দেশে ওয়েট লস নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো। এই না যে সবাই আবার ইটালি দেশ নিয়ে কাজ করবেন। না, আপনারা জার্মানি নিয়েও কাজ করতে পারেন, ফ্রান্স নিয়েও কাজ করতে পারেন। কারণ যে ৩ টা দেশ ভালো, ওই ৩ টা দেশের কথাই বলছি, নাহলে অন্য দেশের কথাও বলতে পারতাম। ওকে? তো দেখুন স্যার ঠিক আছে, আমরা আমাদের এড কম্বো মার্কেট প্লেসে এসে বাম পাশে যে অফারস অপশনটা আছে সেখানে ক্লিক করব। মানে একেবারে সহজ কথায় আপনি আপনার এড কম্বো অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর বাম পাশে লগইন করে বাম পাশে অফারস অপশনটাতে ক্লিক করতে হবে। অফারস অপশনটাতে ক্লিক করার পর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আপনাদের উপরে অনেকগুলো বক্স আসবে। আর যারা ফোন ইউজ করেন বি কেয়ারফুল। যারা ফোন ইউজ করেন আপনারা অফারস অপশনে ক্লিক করার পর এখানে শো ফিল্টার্স একটি ফাংশন দেখতে পারবেন। এখন এখানে নাই, তবে আপনাদের ফোনের ক্ষেত্রে থাকবে। এই শো ফিল্টার্স এ ক্লিক করতে হবে। সকলে কি বুঝতে পারছেন যারা ফোন ইউজার? যে আপনারা যারা ফোন ইউজ করবেন, আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারে কিন্তু কাজ করবেন। ঠিক আছে? তো আপনারা বাম পাশে অফারস অপশনে ক্লিক করে ফোনের ক্ষেত্রে এখানে শো ফিল্টার্স একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করলে এই বক্সগুলো আসবে। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, তো আপনাদের কিন্তু অফারস অপশনে ক্লিক করলে সরাসরি এই বক্সগুলো আসবে। আপনাদের কোনো শো ফিল্টার্স এ ক্লিক করার কোনো প্রয়োজন নাই। ওকে? যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম, অফারস এ ক্লিক করার পর শো ফিল্টার্স এ ক্লিক করলে এই বক্সগুলো আসবে। তো দেখুন এখানে অনেকগুলো বক্স আছে। কি, কি বক্স? সার্চ, কান্ট্রি, ক্যাটেগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস এবং টাইপ। এখানে অনেকগুলো বক্স আছে। সবগুলো বক্স আমাদেরকে ফিল আপ করতে হবে না। শুধুমাত্র ২ টা বক্স আমরা ফিল আপ করব। কয়টা? কয়টা করব? কয়টি করব? ২ টি। ঠিক আছে? ১ নাম্বার কান্ট্রি, কোন দেশে কাজ করবে? এই যে দেখুন, মাউস বারটা ভালো করে দেখেন ভাই। অ্যাটেনশন প্লিজ। মিটিং নাম্বার 1, 2, 3। এখানে আমরা আমাদের এডকম অ্যাকাউন্ট লগইন করার পর অফারস অপশনে ক্লিক করলে স্যার এই বক্সগুলো দেখতে পারবো। যারা ফোন ইউজ করি স্যার আমরা অফারস অপশনে ক্লিক করে শো ফিল্টার্স অপশনে ক্লিক করলে এই বক্সগুলো দেখতে পারবো। যেখানে আমরা ২ টা বক্স ফিল আপ করবো। একটা হচ্ছে কান্ট্রি এবং আরেকটি ভার্টিক্যাল। তো কান্ট্রির জায়গায় এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেখুন আমি ইটালি দেশটি আপনাদেরকে দেখাবো। এইজন্য ইটালি লিখে দিলাম। আপনি জার্মানি কাজ করবেন না কোন দেশে দেখেন অনেকগুলো কিন্তু দেশ আছে এখানে। সুইজারল্যান্ড আছে, ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে? অর্থাৎ ইউএই আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন কুয়েত আছে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউএসএ আছে। বিভিন্ন ধরনের দেশ আছে এখানে। তো যাই হোক আমি ইটালি দেশ নিয়ে কাজ করব এজন্য কান্ট্রি দিলাম ইটালি। আপনি জার্মানিতে কাজ করবেন না ফ্রান্সে কাজ করবেন সে দেশের নামটা এখানে লিখে দিবেন। ওকে? তারপর ভার্টিক্যাল মানে কি শিখিয়েছিলাম?
1 নাম্বারে ক্লাসে শিখাইছি ভার্টিক্যাল, নিশ অ্যান্ড ভার্টিক্যাল। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। এতগুলো যে কাজ আছে, আপনি কোন কাজটি করবেন? আপনার নিশ কি? আপনার ভার্টিক্যাল কি? আপনার নিশ এবং আপনার ভার্টিক্যাল কি? এটাকে বলা হয় নিশ এবং ভার্টিক্যাল। কি এখন কি এটা কাজে লাগতেছে? আমি ১ নং ক্লাসে বলছিলাম যে ফ্রিল্যান্সিং এর ভাষায় ২ টা ল্যাঙ্গুয়েজ আসবে। একটা ট্রাফিক, ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়। আর নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝায়। তো এখানে আপনাকে বলছে এড কম্বো যে ভাই আপনি যে কান্ট্রি দিলেন ইতালি, ইতালিতে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন? এটা পছন্দ কি? এই যে ভার্টিক্যাল এই অ্যারো চিহ্নতে ক্লিক করে কোন অফারটা নিয়ে কাজ করব? ইতালির সবথেকে ভালো অফারের নাম ওয়েট লস। আমি ওয়েট লসটা এখানে লিখে দিলাম। তো আপনি যদি জার্মানিতে কাজ করতেন তাহলে কান্ট্রি দিবেন জার্মানি এবং ভার্টিক্যাল দিবেন হচ্ছে হেলথ অথবা বিউটি, হেলথ অথবা বিউটি। এবং আপনি যদি ফ্রান্সে কাজ করতেন কান্ট্রি দিতেন হচ্ছে ফ্রান্স এবং ভার্টিক্যাল দিতেন হচ্ছে বিউটি অথবা বিউটি কেয়ার। ওকে? তো যাই হোক একেবারে সহজ কথা, আমি যেহেতু ইটালি দেশে কাজ করতেছি এইজন্য কান্ট্রি দিলাম স্যার ইটালি এবং ভার্টিক্যাল দিলাম ওয়েট লস। জাস্ট এই ২ টা বক্স ফিল আপ করার পরে এই যে ভালো করে দেখুন, মাউস বাটনটা ভালো করে দেখেন, এপ্লাই। এই ২ টা বক্স দেওয়ার ফিল আপ করার পর কান্ট্রি এবং ভার্টিক্যাল দেওয়ার পর এই যে এপ্লাই অপশনটা আছে, এপ্লাই অপশনে ক্লিক করলাম। বাস শেষ। এই এপ্লাই অপশনে ক্লিক করার পর দেখুন সবগুলো ইটালির অফার। সবগুলো কান্ট্রি কি ইটালি না? ইটালি কিনা বলেন? মিটিং নাম্বার 1, 2, 3 দেখুন। আমি জাস্ট এখানে কান্ট্রি দিলাম ইটালি, ভার্টিক্যাল দিলাম ওয়েট লস, এপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে সবগুলো অফার কিন্তু ইটালি দেশের অফার আসছে। এই যে ভার্টিক্যাল হচ্ছে ওয়েট লস বা বিউটি, ওয়েট লস বিউটি, ঠিক আছে? এগুলো কিন্তু সব আসছে। তাহলে দেখেন এখানে একটা পেজে কয়টা অফার আছে? ১, ২, ৩, ৪, ৫। একটা পেজে যদি ৫ টা অফার থাকে তাহলে ১০০ প্লাস পেজ, এই যে মাউস বারটা ভালো করে দেখেন। একটা পেজে যদি ৫ টা অফার থাকে তাহলে ১০০ প্লাস পেজের মধ্যে কত পরিমাণ অফার আছে আপনি নিজেই চিন্তা করুন। শুধু ইটালি দেশে একটা ভার্টিক্যাল অনুযায়ী এত অফার। তাহলে পুরো এক কম্বো মার্কেট প্লেসে কত পরিমাণ কাজ আছে আপনি নিজে চিন্তা করুন। তাহলে দেখুন ১ নম্বরে ক্লাসে শিখলাম যে ফ্রিল্যান্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং থেকে আসলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে আসলো অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আবার আসলো হচ্ছে মহাদেশ। কোন মহাদেশ ভালো? ইউরোপ মহাদেশ ভালো। ইউরোপ মহাদেশ থেকে আবার দেশ আসলো। ইটালি, জার্মানি, ফ্রান্স। আবার ওই দেশ থেকে কোন অফারটা ভালো ওয়েট লস সেটা আবার বুঝলাম। আবার ওই অফারের থেকে কোন অফারটা ভালো সেটা পর্যন্ত বুঝলাম। তাহলে দেখুন আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু এই কোর্সে শিখতেছি। আজকে সবে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আমাদের টোটাল ক্লাস ২৫ থেকে ২৬ টা। আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখব। যদি আপনার শেখার আগ্রহ থাকে, আপনি যদি এখানে লেগে থাকেন 100% এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এটা যেরকম বললাম আমি লিখে দিতে পারি এইটা। তো কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। তো স্যার ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দেশে একটা ভার্টিক্যাল অনুযায়ী যদি ৫ টা অফার থাকে তাহলে ১০০ প্লাস পেজের মধ্যে এই দেশে এই ভার্টিক্যাল অনুযায়ী কত পরিমাণ অফার আছে আপনি নিজেই চিন্তা করুন। এবং পুরা এড কম্বো মার্কেট প্লেসে তাহলে কত পরিমাণ কাজ আছে আপনি নিজেই চিন্তা করে দেখুন। যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কি আছে? টাকাও আছে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করায় নিবে। যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে টাকা আছে, যে মার্কেট প্লেসে কাজ নাই সেই মার্কেট প্লেসে কিন্তু টাকা নাই। তো আপনারা আশা করি বুঝতে পারছেন একটা দেশে একটা অফার অনুযায়ী মানে একটা ভার্টিক্যাল অনুযায়ী যদি একটা পেজে ৫ টা অফার থাকে ১০০ প্লাস পেজের মধ্যে তাহলে কত পরিমাণ কাজ আছে এবং পুরো এড কম্বো পুরা দেশগুলো মিলে তাহলে কত পরিমাণ কাজ আছে আপনি নিজেই চিন্তা করেন। তো যাই হোক আমি আশা করি আপনাদেরকে এই পর্যন্ত বোঝাতে পারছি। এগুলো কিন্তু প্রতিটা কাজের বিনিময়ে $৩২ দিবে, $৩৫, $১২৫ এর কাজ আছে, এখানে $৪১, ইটালির কাজ এগুলো, ঠিক আছে? $৩৬ এর কাজ আছে। তো আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব। তো আমি আপনাদেরকে একটু জাস্ট আপনাদেরকে প্রধানত হোমওয়ার্কটা কি সেটা বলি। এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি। কারণ আমি আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাবো। আমাদের নতুন একটা টপিক আসছে সেটা বিষয়ে কথা বলব। তার আগে আমি আপনাদেরকে জাস্ট এতটুকু হোমওয়ার্ক দিব যে আপনাদেরকে আজকে একটা ডিসিশন নিতে হবে। একটা ডিসাইড করতে হবে যে আমি আসলে ইটালিতে কাজ করব নাকি জার্মানিতে কাজ করব নাকি ফ্রান্সে কাজ করব এবং কাজ করলে ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করব। জাস্ট এতটুকু। এতটুকু আপনাকে ডিসিশন নিতে হবে এবং সেইটা এড কম্বোতে এসে অফার্স অপশনে ক্লিক করে, করে জাস্ট আপনাকে দেখতে হবে। ক্লিয়ার? সকলে কি বুঝতে পারছেন? সকলে হ্যান্ড রাইজ করেন। যারা বুঝতে পারছেন সকলে হ্যান্ড রাইজ করুন। মিটিং নাম্বার 1, 2 এবং 3 যে আমাদের প্রধান হোমওয়ার্ক স্যার এড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেই শুধু হবে না। এড কম্বোতে আমরা কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, ওই দেশে কোন কাজটি করব সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আপনি বললেন ইউরোপ মহাদেশে কম্পিটিশনটা তুলনামূলকভাবে কম আছে। মানে প্রতিযোগিতা কম আছে।
আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে যদি কাজ করি সেখানে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে, সেখানে আমরা ফিডব্যাকটা কম পাবো, মানে আমাদের ইনকামটা দেরিতে আসবে। এইজন্য আপনি বললেন আমাদের যেন আর্নিংটা তাড়াতাড়ি আসে বা আমরা যেন এখান থেকে ভালো কিছু করতে পারি সকলে দ্রুত, সকলেই যেখানে কম্পিটিশন কম ওই দেশে আপনি কাজ করতে বললেন, অর্থাৎ ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশে অনেকগুলো দেশ আছে স্যার, আপনি এটাও বলছেন ইউরোপ মহাদেশে যেটা পছন্দ আমি সে দেশে কাজ করতে পারি, সমস্যা নাই। তবে আপনি পার্সোনালি ৩ টা দেশের কথা বলছেন। ১ নাম্বার ইটালি, ২ নাম্বার জার্মানি এবং ৩ নাম্বার ফ্রান্স। হয় ইটালি, না হয় জার্মানি, না হয় ফ্রান্স। আবার আপনি এটাও বলছেন ৩ টা দেশ নিয়ে একজনে যেন না কাজ করে কোনোভাবেই এখন। যেকোনো একটা দেশ নিয়ে কাজ করবে। হয় ইটালি, না হয় জার্মানি, না হয় ফ্রান্স। আবার আপনি এটাও বলছেন ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার নাম হচ্ছে বিউটি অথবা বিউটি কেয়ার। ৩ টা দেশে ৩ টা অফারের কথা বলছি এবং আপনি এটাও বলছেন আপনি ইটালি দেশ নিয়ে ওয়েট লস নিয়ে কাজ করতেছেন। আমরা যে সবাই আবার ইটালি দেশ নিয়ে কাজ করব বিষয়টি এমন নয়। আপনি যে ৩ টা দেশ ভালো ওই ৩ টা দেশের কথা বলছেন স্যার, আমরা ইটালি নিয়েও করতে পারি, জার্মানি নিয়েও করতে পারি, ফ্রান্স নিয়েও করতে পারি। ৩ টার মধ্যে যেকোনো একটা নিবেন। যদি কেউ আপনার অবশ্যই এটা মনে করেন স্যার আমি ৩ টা দেশ নিয়ে কাজ করব, তাহলে আমি 100% আপনাকে বলতে পারি ৳১ ইনকাম করা সম্ভব না এখান থেকে। যেকোনো একটা দেশ এবং একটি অফার নিয়ে কাজ করবেন। মেইন টপিক হচ্ছে কান্ট্রি সিলেক্ট অ্যান্ড ভার্টিক্যাল সিলেক্ট। আমি 100% এখনো ক্লাস শেষ হয়নি। আমি 100% আগামীকাল আমাদের ৪ নং ক্লাস অনুষ্ঠিত হবে। ৪ নং ক্লাসের শুরুতে আমি এটাই আগে জিজ্ঞেস করব যে আপনারা কে কোন দেশ নিয়ে এবং কোন অফারটা নিয়ে কাজ করে যাচ্ছেন? মানে কোন দেশে কাজ করে যাচ্ছেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি আরেকবার বলি, খাতায় ভালো করে লেখে রাখেন। ১ নাম্বার ইটালির সবথেকে ভালো অফার নাম হচ্ছে ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি। কি বললাম? ইটালির সবথেকে ভালো অফার নাম ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার নাম হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। ৩ টা দেশে ৩ টা অফারের কথা বলছি। আপনারা কে কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের প্রধান হোমওয়ার্ক, অর্থাৎ কান্ট্রি সিলেক্ট অ্যান্ড ভার্টিক্যাল সিলেক্ট। ওকে? তো যাই হোক, এখন আমরা একটু অন্য জায়গায় যাই। দেখুন, আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে আমাদের এই কোর্সে নতুন একটা টপিক আসছে যেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন কি? ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল যেখানে আমরা ফ্রি কোর্স ডিজিটাল মার্কেটিং এর কোর্স মডিউলও দেখতে পাচ্ছি ৩ নাম্বার সেকশনে। আমরা এখন কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতেছি। তবে এই কোর্সে কিন্তু ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন আছে। অর্থাৎ আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব। ফ্রিতে, টাকা দিয়ে নয়, ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করব। ওই ওয়েবসাইটে আমরা হচ্ছে ফ্রিতে অ্যাড রান করব এবং অ্যাডের বিনিময়ে আসল ইনকাম করা সম্ভব কিনা এটা আমি লাইভ ইনকাম করে আপনাদেরকে এখন দেখাবো। তাহলে চলেন একটু ভালো করে লক্ষ্য করেন। এইটা আমি আপনাদের শেখাবো। এটা যেহেতু নতুন টপিক আসছে এইজন্য আমি একটু বোঝানোর চেষ্টা করলাম আরকি। ঠিক আছে? তো চলেন আমরা তাহলে দেখি যে আসলেই একটা ফ্রি ওয়েবসাইটে আর্নিং করা সম্ভব কিনা অ্যাডের বিনিময়ে। ওকে? যেমন Facebook কনটেন্ট ক্রিয়েটররা YouTube কনটেন্ট ক্রিয়েটররা কি অ্যাডের বিনিময়ে ইনকাম করে না? Facebook কনটেন্ট ক্রিয়েটররা লক্ষ, লক্ষ টাকা মাসে ইনকাম করে। তো আমরা লক্ষ, লক্ষ টাকা ইনকাম না করলেও হাজার, হাজার টাকা ইনশাআল্লাহ ইনকাম করতে পারবো যদি আমরা চেষ্টা করি তাহলে। তো যাই হোক, আমরা এখন সেটাই দেখব যে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেখানে একটা অ্যাডের বিনিময়ে আমরা মাসে আসলে কিরকম ইনকাম করতে পারি। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাই কিছু ডলার। তো দেখুন, আমি আগে থেকেই সকলের সুবিধার্থে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করে রাখছি। আমি সেই ওয়েবসাইটটাতে যাচ্ছি। একেবারে সহজ কথায় আমি আগে থেকে সকলের সুবিধার্থে আগে থেকে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে রাখছি এবং সেখানে অ্যাড রান করে রাখছি। আমি একটু আপনাদেরকে সেই ওয়েবসাইটটি দেখাবো এবং আমি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের WhatsApp গ্রুপেও দিয়ে দিব। ঠিক আছে? তো আমি আগে থেকেই ভাই একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি বুঝার উদ্দেশ্যে জাস্ট। আপনারা যেন বুঝতে পারেন এই বোঝার উদ্দেশ্যে আমি আগে থেকে একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি ফ্রিতে। এটা আমি শেখাবো। আপনাদের এই ব্যাচে কিন্তু এটা আছে। এই কোর্সে এটা আছে। তো দেখুন, এটা হচ্ছে আমি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে রাখছি আপনার বোঝার সুবিধার্থে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যাড রান করা আছে আরকি। ঠিক আছে? এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের WhatsApp গ্রুপ আপনাদের এই চ্যাট বক্সে আমি দিব। তার আগে আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্টে লগইন করি। বুঝতে পারছেন বিষয়টি? মানে আমি এই ওয়েবসাইটটা আগে থেকে তৈরি করে রাখছি। ঠিক আছে? তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি চ্যাট বক্সে আপনাদেরকে দিব। আপনারা ক্লিক করে দেখবেন যে সেখানে আসলে অ্যাড দেখাচ্ছে কিনা। তার আগে আমি একটু অ্যাড অ্যাকাউন্ট আমার দেখাই। ঠিক আছে? আমার আগে থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সেই অ্যাড অ্যাকাউন্টটাতে আমি যাচ্ছি। দেখুন এখানে কত ডলার আছে এবং কত ডলার বাড়বে তাহলে বুঝতে পারবেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বিষয়টি কিন্তু আপনাদের কিন্তু আছে। এই কোর্সে কিন্তু আমরা এটা শিখাবো। ঠিক আছে? এটা হচ্ছে Google AdSense এর মতন একটি অ্যাড নেটওয়ার্ক, অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক যেটা পুরা বিশ্বের মধ্যে কিন্তু
অনেক ভালো পর্যায়ে আছে, অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে ২ নাম্বার র‍্যাংকিং এ আছে। অর্থাৎ Google AdSense এর পরে হচ্ছে এটার অবস্থান। দেখুন, ভালো করে লক্ষ্য করেন ভাই। এই যে দেখুন, অনেকে আবার মনে করতে পারে স্যার স্ক্রিনশট নাকি? রিফ্রেশ করি, এই যে দেখেন রিফ্রেশ করি। দেখুন ভালো করে দেখুন, এই যে লোডিং হচ্ছে। এই যে কত ডলার আছে? আমার এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট, যেটা Google AdSense এর মতন একটা অ্যাড অ্যাকাউন্ট। এটা আমি আপনাদেরকে কিন্তু এই কোর্সে আমরা শিখাবো। ঠিক আছে? তো দেখুন, জাস্ট দেখুন যে আসলে আর্নিং করা সম্ভব কিনা। আমার এই অ্যাকাউন্টে $50.51 আছে। এই যে দেখতে পাচ্ছেন, $50.51 আমার এই অ্যাকাউন্টটাতে আছে। এখন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দেব। দেখুন এটা কিন্তু বাড়বে। এটা কিন্তু বেড়ে যাবে। $50.81 আছে না? এই যে রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করলাম। দেখুন এই যে $50.81 কিন্তু এখানে আছে। এটা কিন্তু একটু পরে বেড়ে যাবে। তো আমি আপনাদেরকে সকলের সুবিধার্থে আমি আগে থেকেই হচ্ছে একটা ওয়েবসাইটে অ্যাড রান করে রাখছি, যেটা আমি একটু আগেই দেখালাম আপনাদেরকে। তো আমি সেই ওয়েবসাইটের লিংকটা আপনাদের মিটিং নাম্বার 1, 2 এবং 3 ৩ টা মিটিংয়ে দিব। সকলে একটু ক্লিক করবেন আপনারা। সকলে একটু ক্লিক করে দেখুন যে আমি যে ওয়েবসাইটের লিংকটা আপনাদেরকে দিছি, সেখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইট দেখাচ্ছে, মানে অ্যাড দেখাচ্ছে কিনা। মানে একেবারে সহজ কথায় ভাই, বিষয়টা হচ্ছে এইটা যে আমি এই ওয়েবসাইটে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড কিছু নিয়ে সেখানে অ্যাক্টিভ করছি বোঝার উদ্দেশ্যে, এবং আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটের লিংকটা দিলাম। আপনারা সেখানে ক্লিক করে জাস্ট এতটুকু দেখবেন যে স্যার লিংকে ক্লিক করলে অন্য একটা আ মানে ওয়েবসাইটে নিয়ে যায় কিনা, এবং সেই ওয়েবসাইটে আসলে অ্যাড গুলো দেখায় কিনা, এটা বোঝানোর উদ্দেশ্যে। সকলে একটু ফাস্ট করুন। মিটিং নাম্বার 1, 2 এবং 3 চ্যাট বক্সে একটা ওয়েবসাইটের লিংক দিছি। সকলে ওখানে ক্লিক করে আপনারা দেখুন যে আপনাদের ওখানে অ্যাড গুলো দেখাচ্ছে কিনা। সকলে একটু ফাস্ট করবেন। যে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের লিংক দিছি, সেখানে ক্লিক করে দেখুন যে আসলে সেখানে হচ্ছে অ্যাড গুলো আপনাদেরকে দেখাচ্ছে কিনা। ওকে? তো আমি আরেকটি লিংক দেই আপনাদেরকে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে বুঝার উদ্দেশ্যে। সকলে একটু ফাস্ট করুন। আর ওটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু $50.81 ছিল। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, আমি হচ্ছে আরেকটি আপনাদেরকে লিংক দিচ্ছি। আপনারা সকলে এই লিংকটাতেও ক্লিক করে দেখবেন। এটাও মূলত একটা অ্যাডের লিংক। ওকে? এটাও কিন্তু হচ্ছে একটা অ্যাডের লিংক। আপনারা সকলে একটু ফাস্ট করবেন, দ্রুত করবেন। এখন বাজে 10:03। আমি আপনাদেরকে প্রতিটা স্টুডেন্টকে ১ মিনিট সময় দিলাম। আমি ভাই আপনাদের ওয়েবসাইটে ২ টা লিংক দিছি। একটা ওয়েবসাইটের লিংক, আরেকটা অ্যাডের লিংক। আপনারা জাস্ট ওই ২ টা অ্যাডের লিংকে ক্লিক করে দেখুন যে ওখানে ক্লিক করলে অ্যাডগুলো দেখাচ্ছে কিনা। মিটিং নাম্বার 1, 2 এবং 3 আমি এই মুহূর্তে দিয়ে দিছি। এখন বাজে 10:০৪। আমি ১ মিনিট পর কিন্তু আমি সময় দিলাম আপনাদেরকে যে আপনারা সকলে একটু ক্লিক করুন। আর অবশ্যই এখানে কিন্তু সেটা মনে রাখবেন, কত ডলার আছে? $50.81 কিন্তু আছে। এটা মনে রাখবেন। ঠিক আছে? সকলে একটু ফাস্ট করুন। সকলে একটু ফাস্টে লিংকে ক্লিক করুন। আমি ২ টা মিটিং নাম্বার 1, 2 এবং 3 ২ টা ৩ টা মিটিংয়ে ২ টা লিংক দিছি। যেটা অ্যাডের লিংক। আপনারা সেখানে ক্লিক করে দেখুন যে অ্যাড শো করে কিনা। এটা মূলত জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি সেই লিংকগুলোতে আগে থেকে অ্যাড রান করছি। যে আসলেই সেখানে ক্লিক করলে অ্যাড দেখাচ্ছে কিনা আপনি একটু চেক করুন। আর এটা মনে রাখেন যে এখানে কিন্তু $50.81 কিন্তু এখানে আছে। দেখুন এটা কিন্তু বেড়ে যাবে। সকলে একটু ফাস্ট করবেন। আমি ৫ পর্যন্ত টাইম দিলাম। এখন বাজে 10:০৪। ওকে, অলরেডি টাইম কিন্তু শেষ হয়েছে। সকলে একটু ফাস্ট করুন। তো দেখি আপনার যে ওয়েবসাইটের লিংকটা, এখানে কতজন ক্লিক করছেন আমি কিন্তু সেটাও দেখতে পারবো। ঠিক আছে? তো আমি একটু ওয়েবসাইটে যাই। দেখি আপনারা যে ১ম এ যে লিংকটা দিছি সেখান থেকে আসলে কয়জন ব্যক্তি দেখছে। ওকে, ভেরি গুড। আপনারা অনেকেই করছেন আমি দেখতে পাচ্ছি। এই যে ৩০/৩ ভালো করে ডেটটা দেখুন। আমার স্ক্রিনটা ভালো করে শেয়ার মানে দেখুন, খেয়াল করেন। এই যে ওয়েবসাইটের লিঙ্ক, আজকের ডেট দেওয়া আছে ৩০/৩/২০২৬, ২৯৬৯ টা ইমপ্রেশন, ৬৪ টা ক্লিক, সিটিআর এত, সিপিএনএম রেট এত। এখান থেকে আমি প্রায় ৫ সেন্টের মতো আর্নিং করে ফেলছি। কত সেন্ট? ৫ সেন্টের মতো আর্নিং করে ফেলছি। এবং দ্বিতীয় যে আরেকটা লিঙ্ক দিছিলাম, দেখি সেখান থেকে আর্নিং কিরকম আসছে। স্মার্ট লিংকে আমরা যাবো এবং এখান থেকে আমি দ্বিতীয় যে লিংকটা দিছি স্ট্যাটিক্স অপশনে গেলাম। ওকে, এখান থেকে ৫৩ সেন্টের মতন আর্নিং আসছে। তাহলে ৫৩ আর ৫ সেন্ট প্রায় ৬০ সেন্টের মতন। এটা প্রায় $১ এর কাছাকাছি হয়ে যাবে। দেখুন এই যে ৩০/৩/২০২৬ ৫৭৩ টা ইমপ্রেশন হইছে, ৫৩ সেন্ট কিন্তু আর্নিং হইছে। তাহলে টোটাল প্রায় $১ এর কাছাকাছি আর্নিং হইলো। এখানে ছিল $50.৮১। আমি একটু রিফ্রেশ করি, দেখুন এটা কিন্তু বেড়ে যাবে। $50.৮১ ছিল। এই যে এখন $৫১.২০ হয়ে গেল। দেখুন $50 এটা ২১ সেন্ট ছিল এবং এটা কিন্তু হচ্ছে $৫১.২০ এ কিন্তু চলে গেছে। তাহলে দেখুন হুট করে কিন্তু আমাদের এই ডলারটা বেড়ে গেল। মানে আমাদের এখান থেকে প্রায় $১ এর কাছাকাছি কিন্তু আর্নিং হয়ে গেল। এখানে কিন্তু $50
$21 ছিল। সেটা এখন হইছে হচ্ছে $51.20। আমি কিন্তু এখানে লগ ইন অবস্থায় ছিলাম। আপনারা আশা করি দেখতে পারছেন। তো এইটা হচ্ছে আপনারা এই ডলারটা বাড়ার কারণ হচ্ছে একটাই, আপনারা আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখলেন, এই অ্যাডের ইনকামটা আসলে এখানে আসলো। তো এইরকম করে আমাদের এই কোর্সে হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট আমরা তৈরি করব এবং সেখানে আমরা অ্যাড রান করব, যেখানে আমরা যখন কাজ করব তখন মানুষ যখন আমাদের ওয়েবসাইটগুলোতে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে একটা আর্নিং করতে পারবো। অর্থাৎ এইটা আপনাদের এই ব্যাচে আছে, এইজন্য আমি একটু প্রাথমিক ধারণা দিলাম। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমি বুঝাবো। তাহলে বলেন, এখনই কিন্তু প্রায় $1 এর কাছাকাছি কিন্তু মানে $1 প্লাস কিন্তু এটা আমাদের আর্নিংটা হইলো। তো ভাই জাস্ট এইটা বোঝানোর জন্য বুঝালাম যে মার্কেট প্লেস থেকে ৳1 ইনকাম করা সম্ভব। সেখানে যদি আমরা কাজ করি সেখানে কি ৳100 ইনকাম করা সম্ভব কিনা? সকলে একটু মেসেজে বলেন তো। মিটিং নাম্বার 1, 2 এবং 3 সকলে একটু মেসেজে বলেন, যেখানে ৳1 ইনকাম করা সম্ভব সেখানে কি ৳100 ইনকাম করা সম্ভব কিনা বলেন? আমি কিন্তু ইনস্ট্যান্ট $1 কিন্তু বেড়ে গেছে। $50.21 ছিল, সেটা $51.20 হইছে। এটা আরো বাড়বে। এটা আরো বাড়বে। আমি সকলের সুবিধার্থে দরকার পড়লে স্ক্রিনশটটা আপনাদের WhatsApp গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? দরকার হলে আমি এইটার স্ক্রিনশটটা আপনাদের WhatsApp গ্রুপে দিয়ে দিব। সকলে একটু মেসেজে বলেন, যেখানে ৳1 ইনকাম করা সম্ভব, সেখানে যদি আমি চেষ্টা করি, সেখানে ৳১,০০০ ইনকাম করা সম্ভব। আর যেখানে ৳1 ইনকাম করা সম্ভব না, সারা জীবনই আপনি কষ্ট করলেও সেখান থেকে ইনকাম করতে পারবেন না। তো বিষয়টি হচ্ছে এইটা। আমি জাস্ট এতটুকু বোঝানোর জন্যই মূলত এই কথাটি বললাম বা এই জিনিসটা আমি দেখাইলাম। ঠিক আছে? যেটা লাইভ আমি দেখাইলাম যে আপনারা আমার ওয়েবসাইটে আসলেন, অ্যাড দেখলেন, ওর বিনিময়ে কিন্তু আমার মানে এখান থেকে আর্নিংটা কিন্তু বাড়লো। এটা আমি ইনকাম করার জন্য এটা করিনি। আপনারা যাতে বুঝতে পারেন এইজন্যই করলাম। ঠিক আছে? তো এই টপিকটা আমাদের কিন্তু ভাই এই ফ্রি কোর্সে আছে। আমি চাই আপনারা অবশ্যই হচ্ছে আ এখানে মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো করেন, এখান থেকে 100% ভালো কিছু করা সম্ভব। একেবারে সহজ কথায় যে আমরা আমাদের ওয়েবসাইটে এটা নতুন একটা মানে নতুন হচ্ছে একটা আ মানে টপিক, যেটা আমরা আগের ব্যাচগুলোতে ওইভাবে ছিল না। এখানে $51 আ মানে প্রায় আমি $1 এর মতন কিন্তু এটা বেড়ে গেল। এটা কিন্তু আরো বাড়বে। ঠিক আছে? এটা আরো বাড়বে। এটার স্ক্রিনশটটা আমি আগামীকাল WhatsApp গ্রুপে দিয়ে দিব। তাহলে আপনারা যাচাই-বাছাই করতে পারবেন। মেইন কথা এটা বোঝানোর উদ্দেশ্যে করলাম যে মার্কেট প্লেস থেকে ৳1 ইনকাম করা সম্ভব, সেখানে যদি আমি চেষ্টা করি সেখানে ৳১,০০০ ও ইনকাম করা সম্ভব। তো যাই হোক, আপনাদের মেইন যে ৩ নং ক্লাসে হোমওয়ার্ক সেটি হচ্ছে আপনারা অবশ্যই যে দেশে যে অফারটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওই অফারটা অনুযায়ী আপনারা মানে যে দেশে কাজ করে যাচ্ছেন অর্থাৎ কান্ট্রি সিলেক্ট অ্যান্ড ভার্টিক্যাল সিলেক্ট। মানে মেইন কাজটা হচ্ছে ভাই কি? আপনি এডকম বা অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার পর আপনারা কোন দেশে কাজ করতে চাচ্ছেন? ইটালিতে কাজ করবেন, না জার্মানিতে কাজ করবেন, নাকি ফ্রান্সে কাজ করবেন? আমি আরেকবার ভালো করে বলি, ইটালির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। জার্মানির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম বিউটি অথবা বিউটি কেয়ার। ৩ টা দেশে ৩ টা অফারের কথা বলছি। এই ৩ টা দেশের মধ্যে আপনি কোন দেশে কাজ করবেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এটাই হচ্ছে আপনার ডিসিশন নিতে হবে এবং এটাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং ভার্টিক্যাল সিলেক্ট করতে হবে। মানে বাংলা কথায় একেবারে বুঝাই যে আপনারা কোন দেশে কাজ করতে যাচ্ছেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেটা এডকম মার্কেট প্লেসে লগইন করে নিজে, নিজে একটু ঘুরে, ঘুরে দেখবেন। আমি আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ৪ নং ক্লাস অনুষ্ঠিত হবে। যে ৪ নং ক্লাসটি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং ওই ৪ নং ক্লাসে আমরা দেখব যে কিভাবে অফার সম্পর্কে ডিটেইলসে জানবো, আমরা কিভাবে কাজ করব, এখান থেকে আর্নিং পার ক্লিক আমরা কিরকম ইনকাম করব। ঠিক আছে? এই সকল বিষয়গুলো কিন্তু আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ৪ নং ক্লাসে আলোচনা করা হবে। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineitinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন। তো আমরা অবশ্যই আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে, সকলে আপনারা অবশ্যই ক্লিক করবেন এবং ক্লিক করে কিন্তু হচ্ছে সেখানে আমি যে একটু দেখাই আপনাদেরকে অফিসিয়াল যে আমাদের ফেসবুক পেজটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। আ এই ফেসবুক পেজটা অবশ্যই আপনারা সকলে হচ্ছে ফলো করে রাখবেন। এইজন্য ফলো করতে বললাম, কারণ এই ফলো করলে আপনারা কিন্তু আমরা যে অফিসিয়াল যে নোটিশগুলো দেই, এই নোটিশগুলো কিন্তু ভাই আপনারা এখানে দেখতে পারবেন। যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এখানে আপডেট বিষয়ে যে নোটিশগুলো আছে, এই নোটিশগুলো কিন্তু আপনারা এখানে মূলত দেখতে পারবেন। এইজন্য সকলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। এইজন্যই সাবস্ক্রাইব করতে বললাম, যাতে করে আপনারা আমাদের কোনো আপডেট বিষয়ে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি। যদি সেটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখেন, তাহলে যেকোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে, সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে? আর গিভওয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য কিন্তু এটা করতে হবে। অর্থাৎ
আপনি প্রতিনিয়ত যে লাইভ ক্লাসগুলো করেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি যদি আমাদের ফলো করা আপনার থাকে এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু এই ক্যাম্পেইনগুলোর যে গ্যাজেটগুলো আছে সেই গিভওয়ে গুলো কিন্তু আপনাদের মধ্যে থেকেই আপনারা পাবেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো একেবারে সহজ কথায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনি আপডেট বিষয়ে নোটিশগুলো কিন্তু পেয়ে যাবেন। আমরা এখানে প্রায় ১৫০০ জন স্টুডেন্টের মতন উপস্থিত হচ্ছি এবং প্রতিনিয়ত ক্লাসগুলো করতেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারেন। তো আজকের এই ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করব এবং সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল সকালে দিয়ে দিব। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো একটু ভালো করে দয়া করে চেক করবেন যে আসলেই সে কোন নোটিশ দেওয়া হচ্ছে, ঠিক আছে? এগুলো পড়তে হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন না কেন, আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো সেখানে অবশ্যই আপনারা যে গ্রুপেই থাকেন না কেন নোটিশগুলো ফলো করবেন, ঠিক আছে? তো আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ৪ নং ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলে ভাই একটু মেসেজে বলেন তো যে আপনি কি আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন? একটু মেসেজে বলবেন। কারণ এটা জানা অত্যন্ত জরুরি যে আপনারা আসলে আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন কিনা। আমি চাই এখান থেকে প্রতিটা স্টুডেন্টের জন্য ভালো কিছু করতে পারে। একজন ভালো কিছু করবে, আরেকজন করবে না, এটা আমি চাই না। আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। তো আমি একটা কথা অনেকবার করে বলি, এটা আমার ভালোর জন্য নয়, আপনারা যেন বুঝতে পারেন এইজন্যই বলি বারবার। তো অনেকে আছে একটা কথা শুনলে একবারেই বুঝতে পারে, আবার অনেকেই আছে একটা কথা যখন ৩ থেকে ৪ বার বলি তারপর বুঝতে পারে। তো আমি চাই শুধু ১ জন বা ২ জন বুঝুক বিষয়টি এমন না। সবাই যেন একসঙ্গে বুঝতে পারে, সবাই যেন আমরা এখান থেকে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। যারা এখনো এডকম্বো অ্যাকাউন্ট আপনারা তৈরি করেননি, অবশ্যই এডকম্বো অ্যাকাউন্টটি তৈরি করে নিবেন। বিগত ২ নং ক্লাসের ভিডিও রেকর্ড আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এরপরও যদি সমস্যা হয়, আমি আগামী ক্লাসে আপনাদেরকে আ বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ৪ নং ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ৪ নং ক্লাসে। ভালো থাকবেন সকলে। আর অবশ্যই হোমওয়ার্ক গুলো কিন্তু কমপ্লিট করবেন। আগামীকাল ক্লাস শুরুর আগে এটা আমি জিজ্ঞেস করব যে আসলে হোমওয়ার্ক গুলো করছেন কিনা এবং কে কোন দেশে কাজ করে যাচ্ছেন সেটাই কিন্তু জিজ্ঞেস করব 100%, ওকে? কাজেই আগামীকাল ঠিক রাত ৯ টায় আবারও দেখা হচ্ছে আমাদের ৪ নং ক্লাসে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলো ক্লাসে এখন থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করছি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯ টায়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।